তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ভিলেজ সিনারি। ভিলেজ সিনারিটি করার জন্য যে পেপারটি আমি ইউজ করেছি সেটি একটি A4 পেপার। সাথে আউটলাইন কিভাবে করলাম, কালার কম্বিনেশনস কি ছিল, কি কালার কম্বিনেশনস আমি ইউজ করেছি, ড্রয়িংয়ের ডিটেলসে কিন্তু আমি এগুলো আলোচনা করেছি। আজকে তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক প্রেস করে যেও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও বাংলার ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করোনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। তাতে যখনই আমি চ্যানেলে নতুন কোনো ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। চলো আউটলাইন দিয়ে শুরু করি এবং স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে আলোচনা করে দেব যে পুরো ছবিটাতে আমি কি কালার কম্বিনেশনস ইউজ করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখা যাক। সিনারির শুরুতেই আমি প্রথমে আউটলাইনগুলি করে নিচ্ছি। আর এই আউটলাইন ড্রয়িং করার জন্য আমি ব্যবহার করছি গ্লাস জেল পেন। পেন্সিল দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু জাস্ট আউটলাইনটা আরও বেশি স্পষ্ট দেখানোর জন্য আমি এখানে গ্লাস জেল ইউজ করছি। এটি একটি ব্ল্যাক গ্লাস জেল, যে কোনো কোম্পানির গ্লাস জেল ইউজ করা যেতে পারে। এর সুবিধে হচ্ছে যখন এটার ওপর আমি ওয়াটার কালার করব তখন এই লাইনগুলো ইরেজ হবে না বা মেল্ট হবে না, যেমন দেখছো ঠিক সেরকমই থেকে যাবে। তো এই জন্যই আউটলাইন করার জন্য আমি গ্লাস জেল এখানে ইউজ করছি। তো প্রথমে পেন্সিল দিয়ে করে নিয়ে তারপর আউটলাইনটাকে স্পষ্ট করার জন্য এটা করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। দেখো, প্রথমে আমি মেয়েটির ছবিটা এখানে ড্রয়িং করে নিচ্ছি। এটা করার জন্য যে সমস্ত পোর্শনসগুলো রয়েছে আউটলাইনে সেই সমস্ত এরিয়াগুলোর ওপরে আমি আস্তে আস্তে করে গ্লাস জেল পেন ইউজ করে এই সমস্ত আউটলাইনগুলোকে এখানে করে নিচ্ছি। তো হাতের অংশ, মুখমণ্ডল এবং বাকি যে সমস্ত পোর্শনসগুলো রয়েছে সেগুলো এখানে ধীরে ধীরে এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা, এখন চুড়ির পোর্শনটা করে নেওয়ার পরে দু হাতের চুড়িগুলো আমি এইভাবে করে নিলাম এবং তারপরে ওপরে যে ওড়নাটা রয়েছে মাথার ওপরে, সেই ওড়নার অংশটা এবং মাথার পেছনের পোর্শনটাকে আমি আউটলাইনটা এইভাবে করে নিচ্ছি। এবং তারপর আঁচলটা যেভাবে পড়ে থাকবে তার যে ভাঁজগুলো রয়েছে সেই লাইনগুলোকে করে নিলাম। এরপর পিঠের পোর্শনটাকে করে নিয়ে বাকি যে সমস্ত দেহাংশগুলো রয়েছে আউটলাইনের সেই দেহাংশগুলোকে আস্তে আস্তে ঠিক করে নিচ্ছি এবং হাতের আঙুলগুলোকেও এখানে ড্র করে নিলাম। এরপর কাপড়ের ভাঁজগুলোকে ঠিক এইভাবে আউটলাইনটা করে নিয়ে পায়ের আউটলাইনটাকে আমি ঠিক করে নিচ্ছি। তো এইভাবেই, বেশি কিছু নেই, জাস্ট ধীরে ধীরে পুরো অবয়ব যেটা রয়েছে সেটাকে আমি এখানে ড্র করে নিচ্ছি। পোর্শনটা হয়ে যাওয়ার পর এবার বাকি সিনারি, যেমন পাশে একটা ঘর রয়েছে, সেই ঘরের চালটিকে আমি এইভাবে ড্র করলাম এবং চালের পোর্শনসগুলোকে এইভাবে করে নিয়ে পেছনের গাছের এরিয়াটাকে আমি এইভাবে করছি। তারপর ঘরের দরজা এবং তার পাশে ঝোপঝাড় এবং তার নিচে পাশে যে জানলাগুলো রয়েছে সেই জানলা তিনটেকে করে নিলাম এবং বাকি ঘরের পেছনে যে গাছগুলো রয়েছে সেই গাছের আকৃতিটাকেও আমি ঠিক এইভাবে আউটলাইনটা করে নিচ্ছি। এবং পাশে যে নদীটা আছে, ছোট্ট নদী বয়ে যাচ্ছে, সেই ছোট্ট নদীটিকেও আমি এইভাবে নদীর পাড়টিকে করে নিচ্ছি। তো এটা কম বেশি নিজের ইচ্ছে মতো করা যেতে পারে। ঝোপঝাড়, পাতা, ছোট ছোট পাথর এবং পেছনে যে ঝোপ বা গাছগুলো রয়েছে সেগুলোকেও ধীরে ধীরে এইভাবে আকৃতিটা করে নিলাম। মেয়েটির পেছনের গাছের অংশটা, গাছের ডাল, এইগুলোকেও আমি ঠিক এইভাবে এখানে ড্র করে নিচ্ছি। গাছের পাতাগুলিকেও ইচ্ছে মতো তোমরা দেখাতে পারো, আমি জাস্ট এইভাবেই হালকা হালকা করে এখানে করে নিচ্ছি। পরে যখন কালার কম্বিনেশনস অ্যাপ্লাই করব তখন বাকি পোর্শনসটাও আমি করে নেব। মোটামুটিভাবে আউটলাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটার ওপর কিছু কালার কম্বিনেশনস ইউজ করব। অবশ্যই ওয়াটার কালার আমি করব এবং কি কালার কম্বিনেশনস ইউজ করছি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। পার্সিয়ান ব্লু কালার দিয়ে ওপরে আকাশটিকে প্রথমে কালার করে নিলাম এবং তারপর ঘরের চালটিকে কালার করার জন্য এখানে ইয়েলো কালারটি আমি ইউজ করছি। ফার্স্ট লেয়ারে ইয়েলো কালার ইউজ করার পরে একটু ব্রাউন কালারের সাথে ইয়েলো কালার মিশিয়ে এইভাবে ঘরের নিচের মাটির পোর্শনটা বেসটা করে নিলাম। তারপর সিনারিতে যে সমস্ত সবুজ কালার কম্বিনেশনস এবং ইয়েলো কালার কম্বিনেশনস হবে সেইগুলো ঠিক এইভাবে আমি ড্রয়িংটির ওপর অ্যাপ্লাই করছি। প্রথমেই আমি হালকা করে ইয়েলো এবং গ্রিন এই দুটো কালারকে ইউজ করছি এইভাবে গাছের ওপরের পাতার অংশগুলোকে করে নেওয়ার জন্য। ঠিক এইভাবে
এবং তারপর হালকা হালকা করে একটু একটু করে গ্রিন মিশিয়ে পাতার যে কালারটা আসবে সেইভাবে আমি ডট ডট করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বেশি কিছু নয়, জাস্ট এইভাবে একটু ডার্ক শ্যাডো করার জন্য ব্ল্যাকের কম্বিনেশনস আমি এখানে ইউজ করলাম। পরে যখন ড্রাই হবে এটা কিন্তু হালকা হয়ে যাবে, তারপরেও আরও কিছু কালার কম্বিনেশনস এখানে আমি অ্যাপ্লাই করব। এরপর পেছনের যে পাতাগুলো রয়েছে তাতে সরাসরি গ্রিন কালারটা হালকা জলের সাথে মিশিয়ে একটু হালকা করেই আমি এখানে অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে, এবং তার সাথে অল্প একটু ইয়েলো কালার মেশালাম। গ্রিন এবং ইয়েলো এই দুটোর কম্বিনেশনসই কিন্তু রয়েছে সমস্ত পাতাগুলো জুড়েই। তো বাকি যে ফিলগুলো করা হবে সেগুলোও তাই গ্রিন এবং তার সাথে ইয়েলো এই দুটোর কালার কম্বিনেশনস আমি এখানে ইউজ করছি। এবং অ্যাপ্লাই করার ধরনটা দেখে নাও, সরাসরি কিন্তু আমি ব্রাশটাকে আমি ঘষে দিচ্ছি না, জাস্ট এইভাবে হালকা হালকা করে যেরকম পাতার শেপগুলো থাকে সেইভাবেই এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই পোর্শনটা হয়ে যাওয়ার পরে এরপরে গাছের যে ওপরে পাতাগুলো হবে সেগুলো যেগুলো ইয়েলো ভাব থাকবে, ইয়েলিশ কালারটাকে ওখানে আমি এইভাবে দিলাম। তারপর ইয়েলো এবং গ্রিন কালার মেশাচ্ছি এবং আস্তে আস্তে গ্রিনের পরিমাণটা আমি বাড়িয়ে যাব। তো দেখো এইভাবেই ধীরে ধীরে করে অল্প অল্প করে এখানে ইয়েলো এবং গ্রিনের কম্বিনেশনস অ্যাপ্লাই করা হচ্ছে। বাকি পাতার পোর্শনসগুলোতেও তাই, একেবারে কিন্তু রঙটাকে আমি ঘষছি না, ছোট ছোট করে হালকা হালকা করে যেরকম পাতার শেপ থাকে আর কি সেইভাবেই এখানে কালার কম্বিনেশনসগুলো ইউজ করা হচ্ছে। আর যেখানে একটু বেশি ডার্ক থাকবে তো সেখানে তো তোমরা জানোই যে ওখানে ব্ল্যাকের কম্বিনেশনসটা একটু বেশি করে মেশানো হয় এবং ব্ল্যাকের কম্বিনেশনসটা এইভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। যে পোর্শনটা গাছের ডালগুলো ছাড়া হয়েছে সেগুলোতেই প্রথমে আমি কালার করছি না, ধীরে ধীরে করে পাতার অংশটা হয়ে গেলে বা একটু ড্রাই হয়ে গেলে পরের লেয়ারটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে যে কালার কম্বিনেশনসগুলো আমি ইউজ করছি সেগুলো তো তোমাদের সাথে আমি আলোচনা করেছি। এছাড়াও যদি তোমাদের কোনো রকম সাজেশন থাকে তাহলে তোমরা নিচে দেওয়া কমেন্ট অপশানে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আর কি কি তোমাদের প্রয়োজন আছে ড্রয়িং রিলেটেড, সেগুলো কিন্তু আমি ভিডিওতে আনার চেষ্টা করব। তো আর বাকি যে পোর্শনসগুলো রয়েছে কালার কম্বিনেশনসগুলো সেগুলো আমি আগে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে রেখো। আর ড্রয়িংটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো। তো এবার আকাশ, গাছ, ঘরের ওপরের পোর্শনস এবং বাকিটা তো কালার করা হয়ে গেছে। আর যে সমস্ত পোর্শনসগুলো বাকি আছে সেগুলো কালার কম্বিনেশনসগুলো আমি কি ইউজ করছি চলো দেখে নিই। এবারে প্রথমে আমি স্কিন টোনটিকে এখানে করে নিচ্ছি। সেটা করার জন্য আমি এখানে ইউজ করেছি হালকা ব্রাউন কালার সাথে ইয়েলো কালার, এই দুটো কালার কম্বিনেশনস ইউজ করে আমি এখানে স্কিন টোনটিকে করে নিচ্ছি এবং স্কিন কালারটিকে এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক এইভাবে। এই পোর্শনসগুলো হয়ে যাওয়ার পরে ঘরের যে কালারটা হবে সেখানে ব্রাউন কালারটিকে হালকা করে জল মিশিয়ে আমি এখানে ব্রাউন কালার দিয়ে ঘরের কালারটিকে ঠিক এইভাবে করে নিলাম। নদীটিকে কালার করার জন্য তাই পার্সিয়ান ব্লু কালারটাকে আমি ইউজ করছি এবং এখানেও তাই একদমই হালকা করে নদীর জলটাকে আমি প্রথমে এখানে করে নিচ্ছি। ঝোপঝাড়ের এরিয়াগুলোর ওপরে গ্রিন এবং তার সাথে ইয়েলো এই দুটোর কম্বিনেশনস ইউজ করে আমি ঠিক এইভাবে অংশটাকে করে নিচ্ছি। যেই সমস্ত পোর্শনে ঝোপঝাড়ে ফুলগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে কালার করছি না, ছেড়ে রেখে দিচ্ছি, পরে এর ওপরে আমি কালার কম্বিনেশনস অ্যাপ্লাই করব। তো গাছের বাকি পোর্শনসগুলোকেও এখানে তাই হালকা করে গ্রিন দিয়ে করে নিলাম এবং যে সমস্ত ছোট ছোট ঘাস রয়েছে, ঝোপঝাড় রয়েছে সেগুলোর ওপরে আমি গ্রিন কালারটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। নদীর পাড়ের অংশটাকেও তাই এইভাবে গ্রিন কালার দিয়ে বর্ডার দিয়ে সেট দিয়ে করে নিলাম এবং যে মেয়েটি বসে আছে তার পোর্শন এবং শাড়ির নিচের একটু শ্যাডোটাকে আমি করে নিলাম। ঘরের চালটিকে করার জন্য এখানে ব্রাউন কালার অ্যাপ্লাই করছি এবং খুব হালকা হালকা করে প্রথমে আমি ঘরের চালের যে খড়গুলো রয়েছে সেগুলোকে ব্রাউন কালার দিয়ে আমি এইভাবে স্ট্রাইকগুলোকে ঠিক এইভাবে করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি বেশি ডার্ক কালার ইউজ করছি না, একটু হালকা হালকা করেই আমি কালার কম্বিনেশনসটাকে অ্যাপ্লাই করছি। দরজাটিকে করার জন্য তাই ব্রাউন কালার দিয়ে এইভাবে আমি দরজার শেপটিকে করে দিলাম জাস্ট এরকম, এবং জানলাটির ওপর হালকা হালকা করে ব্রাউন কালার অ্যাপ্লাই করে দিলাম। ফুলগুলোকে কালার করার জন্য রেড কালার ইউজ করছি এবং ফুলগুলোকে হালকা হালকা করে আমি রেড কালার দিয়ে এভাবে ঝোপের মধ্যে করে নিলাম।
মেয়েটির চুলটিকে কালার করার জন্য ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার এই দুটোর কম্বিনেশনস আমি ইউজ করছি এবং 0 নাম্বার তুলি দিয়ে হালকা হালকা করে এখানে আমি চুলটিকে করে নিচ্ছি। শাড়ির পাড়টিকে করার জন্য রেড কালার আমি ইউজ করছি এবং রেড কালার দিয়ে শাড়িটির যে পাড়গুলো রয়েছে যেখানে আমি আউটলাইনটা আগে করেছিলাম ঠিক এইভাবে আস্তে আস্তে করে আমি কালারটাকে অ্যাপ্লাই করছি। একটু ডার্ক করে রেডটাকে এখানে ইউজ করা হয়েছে। যখন আমি শাড়িটিকে কালার করব অর্থাৎ একটু হালকা পিঙ্ক কালার আমি ওখানে করব, এই দুটো কালারের কম্বিনেশনস যেন একে অপরের সাথে ওভারল্যাপ না করে তার জন্যই কিন্তু এই কালারটাকে আমি চুজ করেছি। এখানে আমি বেগনি কালারটাকে ইউজ করছি এবং ব্লাউজটিকে একটু ডার্ক বেগনি কালার দিয়ে আমি এইভাবে করে নিলাম। এই পোর্শনটার উপরেও তাই বেগনি কালারটা ইউজ করা হচ্ছে। দেখো বেগনি কালারটা দিয়ে খুব হালকা হালকা করে কিন্তু করলাম। আগে একটু ডার্ক করেছিলাম এবং তারপরে যেহেতু এদিকে লাইট পড়ছে তো সেরকম একটা সেট দেখানোর জন্য। এবারে যেটা বলেছিলাম আর কি শাড়িটিকে করার জন্য পিঙ্ক কালার করব, তো সেটা পিঙ্ককে একদম জল দিয়ে হালকা করে গুলে নিয়েছি আমি এবং তারপরে পুরো পোর্শনে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। পরে যখন এটার ওপরে ভাঁজগুলো আমি করব তখন পিঙ্ক কালারটাকে একটু বেশি ডার্ক করে নিয়ে ভাঁজগুলোকে করব। কম্বিনেশনস যে কোনো ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। নিজেদের ইচ্ছে মতো বা সুবিধে মতো কালার কম্বিনেশনস তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের যদি আজকের ড্রয়িং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটি কিন্তু লাইক প্রেস করে যেও। আর যারা বাংলার ড্রয়িং চ্যানেলে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট অবশ্যই এই ধরনের বাংলায় ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইভাবে শাড়ির ভাঁজগুলোকে আমি এখানে করে নিলাম। মোটামুটি আজকের ড্রয়িং এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।